সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হাবি সবি পেজ। দেখি কি মনে হচ্ছে যে আল্লাহর রহমত পড়ছে, বৃষ্টি হতেছে। আসলে এটা বৃষ্টি না, আপনার অনেকেই স্প্রিংলার সম্পর্কে ধারণা আছে। এটা হচ্ছে স্প্রিংলারের পানি, এটা হচ্ছে মুরগির চালকে ঠান্ডা রাখার জন্য আমি গতকালকে সেট করেছিলাম। আমি দেখাই আপনাদের কিভাবে এটা কাজ করে। আসলে ম্যানেজমেন্টের অভাবে আমাদের মুরগি পেলে আমরা লাভবান হতে পারি না। মুরগি খুবই সেন্সিটিভ একটা প্রাণী। অতিরিক্ত গরমের সমস্যা হয়, অতিরিক্ত ঠান্ডা হলে সমস্যা হয়। তো যদি প্রথম থেকে এইভাবে আপনি সতর্ক থাকেন তাহলে মুরগি পেলে অবশ্যই লাভবান হতে পারবেন। যেমন আমি গরমের শুরুর থেকে মুরগি প্রথমে আমি ইলেকট্রিলাইট খাওয়াইছিলাম, গ্রিনগুলো খাওয়াচ্ছি, এখনো খাওয়াচ্ছি আমি। প্লাস হচ্ছে আমি অতিরিক্ত গরমের জন্য আমি ফ্যান লাগাই দিলাম। তারপর যখন দেখতেছি না এগুলোতে কাজ হচ্ছে না, মুরগি গরমে খুব কষ্ট পাচ্ছে, তখন আমি চিন্তা করলাম যে আমি একটা স্প্রিংকলার লাগাই দিই। যেটা হচ্ছে আমি গতকালকে সেট করেছিলাম। গতকাল সেট করে আজকে মোটামুটি আমি অনেকটাই পার্থক্য আমি দেখতে পাচ্ছি। আমার মুরগি আগে হা করে শ্বাস নিত, মানে ফ্যান লাগানোর পরও, মেডিসিন খাওয়ার পরও হা করে শ্বাস নিত। এখন মোটামুটি মুরগিটা খুবই ভালো আছে। এখন মোটামুটি আপনারা দেখাবো আপনি সবাই ঘুরে এখন মুরগির অবস্থাটা কেমন। মানে আমার এখানে মনে হচ্ছে যে এখন 28 বা 30 এরকম আমার কাছে ফিল হচ্ছে তাপমাত্রাটা। আমি নিজেও, যদি আমার শরীরটা ভিজে গেছে, তারপর আমার কাছে ফিল হচ্ছে না আমি এটা সহনশীল, এই গরমটা সহনশীল। তা আপনি অবশ্যই উপরে ছালার চট দিয়ে দিবেন, কারণ ছালার চট পানিটাকে অনেকক্ষণ ধরে রাখতে পারবে। আপনি তো দেখা যাচ্ছে 10 মিনিট আপনি বা 15 মিনিটটাকে চালু রাখলেন, 11টা একবার চালু করলেন, তারপর হচ্ছে 2টা বাজে একবার, বা দিনে 2-3 বার আপনি আপনার সুবিধা মতো আপনি চালু করে দিলেন। কিন্তু যখন প্রচন্ড গরম থাকে তখন এটা আপনি চালু রাখবেন, যাতে হচ্ছে আপনার মুরগিটা ঠান্ডা থাকে। মুরগি ঠান্ডা থাকলে মুরগি এখন ভালো থাকবে। এখন গরমের টাইম, অতিরিক্ত গরম, হিট করার সম্ভাবনা থাকে, বেশি থাকে। তো ভালো থাকবেন এবং নতুন অবশ্যই কোনো আপডেট নিয়ে আবার আসবো। সালামু আলাইকুম।